হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি খাদানের আর একটা পোস্টারকে নিয়ে কথা বলবো, যে পোস্টারটা দেখে রীতিমতো কিন্তু আমি ছিটকে গেছি। এবং খাদানের এই মুভি কিন্তু তাদের যে সেকেন্ড শিডিউলের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, এবং এই মুভিটা 28 জুন 2024-এ আসার চান্সেস সব থেকে বেশি। কাস্টিং তো দুর্দান্ত, এ নিয়ে কোনো কথা হবে না। যিশু সেনগুপ্তকে আমরা অন্য একটা রূপে দেখতে পাবো, বলাই বাহুল্য। এবার আমি যদি সরাসরি পোস্টারটার কথায় আসি, এখানে দুটো জিনিসের কথা বলা হচ্ছে বারবার। আমার যারা ফেলো ইউটিউবার তারা একই কথা বলছে, যে বাবা দেব এবং ছেলে দেবের মধ্যে তার এরকম হয়তো বা দুটো ক্যারেক্টার দেখতে পাবো। কিন্তু পুরোপুরিভাবে যে এই যে দুটো ক্যারেক্টারকে আমরা যে এখনো দেখতে পাবো, সেটা কিন্তু আমরা অ্যাজিউম করছি। এমনও হতে পারে যে একটা ক্যারেক্টার কি আমরা দেখতে পাবো। যাই হোক, এখানে কিন্তু আমরা যদি দেবের যদি লুকটা যদি আমরা ফলো করি, দুর্দান্ত। এবং বারবার করে বলা হচ্ছে এই যে পোস্টারটা এখানে নিয়ে আসা হয়েছে, পোস্টারটা কিন্তু একটা ডার্ক শেডের মধ্যে পোস্টারটা রয়েছে। আপনারা যদি অন্যান্য মুভির কথা আপনারা যদি খেয়াল করে থাকেন, সেখানে কিন্তু অন্যান্য মুভির, সরি মুভি না, মুভির পোস্টারের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন, সেখানে দেখবেন যে পোস্টারের মধ্যে অনেকটা জমক একটা ব্যাপার রয়েছে, একটা চাকচিক্যর ব্যাপার রয়েছে। এখানে কিন্তু সেই জিনিসটা আপনারা একদমই পাবেন না। এবং দেবকে দুর্দান্ত লাগছে, তার এই একই লুক রয়েছে। তার দাড়ি, তার চুল বড়, তার স্টাইলটা অন্যরকম, তার শার্ট পরে আছে, শার্ট গোটানো, প্যান্টটা যেরকম রয়েছে। এবং খাদানে যেরকম একটা মানে কয়লা খনিতে যেরকম সাধারণত জামাকাপড় পরে থাকে একটা লোক, যেরকম একজন পরিশ্রমী, একজন শ্রমিক টাইপের, সে যেরকম কাজ করে থাকে, সেরকম তার পোশাকটা দেখানো হয়েছে। এবং সত্যি কথা বলতে, তার হাতে যে কুঠারটা রয়েছে, আপনারা যদি কুঠারটা খেয়াল করে দেখেন, কুঠারটা কিন্তু সোনার কুঠার। তার মানে বোঝা যাচ্ছে যে সে যে কাজ করছে, সে ওখানকার ওই যে কুলিয়ারি যে জায়গাটা, সেখানকার সে রীতিমতো বস। সে কিন্তু সব কিছু সামলায়, এবং সে তার একটা যথেষ্ট দাপট রয়েছে, এবং সে খুব শক্তিশালী, এবং সে অর্থের দিক থেকে তার সে অনেকটা বৃত্তশালী। সেটা তার হাতের অস্ত্র নিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তার সেই জিনিসটা রয়েছে। পেছনে সূর্যের যে আলোটা রয়েছে, এবং দুটো কার যাচ্ছে, আবার একটা তারের একটা দেখবেন যে তার চলে যাচ্ছে, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে পোস্টারের প্যাটার্নটা কিন্তু অলমোস্ট তারা একই রাখছে। এবং শুধু তাই না, খাদান নিয়ে যেরকম প্রমোশন করা হচ্ছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। থেকে থেকে কিন্তু দেখবেন খাদান মুভি নিয়ে কিন্তু একটা হাইপ কিন্তু দেব ক্রিয়েট করছে। একেই বলে প্রমোশন। অন্য অন্য স্টারদের কিন্তু প্রমোশন কি করে করতে হয়, সেটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে শেখা উচিত। এবং এখানে আমি পোস্টারটার কথা বলবো, যে তার লুকসটা কিন্তু অন্যরকম। কিন্তু আপনারা কেউ কি যিশু সেনগুপ্ত, তার যে তার যে আপনি যদি লুকটা দেখেন, তার হাতে যে অস্ত্রটা, সেই অস্ত্রটা কিন্তু দেবের অস্ত্রের মতো না। তার অস্ত্রটা কিন্তু অনেকটাই মানে উইক, অতটা স্ট্রং অস্ত্র নয়। এবং দেব সামনে এগিয়ে আছে, যিশু কিন্তু একটু পিছিয়ে আছে। তার মানে যিশুকে হয়তো বা সে প্রোটেক্ট করছে, এবং যিশুর সাথে দেবের একটা ভালো, তাদের মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। এবং যিশুর পোস্টারটা যেরকম ফার্স্ট যখন যিশুর যেই যে পোস্টারটা, মোশন পোস্টারটা এসেছিল, সেখানে কিন্তু সেই একই রকম পোস্টার। হয়তোবা সে একটু অন্য টাইপের, সে হয়তোবা ঠাকুর দেবতাকে নিয়ে থাকতে পছন্দ করেন। এবং শুধু তাই নয়, তার মাথায় হয়তো আবার একটা অন্যরকম কিছু একটা চলে, কারণ তার হাসিটা আপনারা যদি খেয়াল করে দেখেন, একটু মানে অক্রূর হাসি বলে না, যে তার মাথায় এমন কিছু একটা চলছে, যেটা সে দেবকে সম্পূর্ণ সামনে এগিয়ে দিয়ে হয়তোবা দেবকে সে মেরে ফেলার চেষ্টা করে, হয়তোবা সেই কুলিয়ারি হয়তোবা সে হেড হওয়ার চেষ্টা করবে। এবং শুধু তাই নয়, তারও চুলের স্টাইলটা দেখবেন একটু অন্যরকম, একটু বড় রকম চুল, এবং তার মুখের যে হাসিটা কিন্তু একটা বাঁকা হাসি। মানে সে দেবকে সামনের দিকে এগিয়ে দিতে চাইছে, এগিয়ে দিয়ে সে পিছিয়ে থাকতে চাইছে। এবং এখানে কিন্তু দেব এবং যিশু, তাদের মধ্যে যে একটা ভালো বন্ডিং হবে, সেটা তো বলাই ভালো, সেটা বোঝা যাচ্ছে। এবং এই মুভিটা কিন্তু অ্যাকশন মুভি হবে। 2019-এ আমরা মোস্ট প্রবাবলি লাস্ট দেবকে কিডন্যাপ মুভিতে একটা অ্যাকশন মানে হিরো হিসেবে তাকে পেয়েছিলাম। দীর্ঘ 5 বছর ধরে কিন্তু সে শুধু ফ্যামিলি ড্রামাই করে গেছে। এবং শুধু শুধু তাই নয়, ফ্যামিলি ড্রামা হিসেবে যেই মুভিগুলো হচ্ছে এখন অব্দি বেরিয়েছে, সেই মুভিতে গুলো কিন্তু রীতিমতো সাকসেসফুল। প্রত্যেকটা মুভি কিন্তু ব্লকবাস্টার হয়েছে। প্রধান মুভিতেও সে অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর ছিল, সেখানেও কিন্তু তাকে একটা মাস অ্যাপিল তার জায়গা আছে, সেখানেও সে অ্যাকশন করেছে। কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফ্যামিলি ড্রামা হিসেবে কিন্তু প্রধান এসে একদম অ্যাকশন পিরিয়ড বা অ্যাকশন মুভি হিসেবে কিন্তু সেখানে কিন্তু দেবকে দেখানো যায়নি। কিন্তু এখানে খাদান কিন্তু পুরো আমি যদি একটা জনরাই ধরি, একটা অ্যাকশন জনরা হিসেবে কিন্তু আমরা খাদানকে ধরবো। এবং আবারও বলছি, পোস্টারটার মধ্যে না যে একটা ডার্ক একটা শেড সবসময় ক্রিয়েট করা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই মুভিটা একটা ডার্ক শেডের। এবং বাবা দেব বা ছেলে দেব সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। এখানে যেই দেবকে দেখতে পাচ্ছি,
এই দেবের ক্যারেক্টারটা কিন্তু মেইন ক্যারেক্টার হতে চলেছে আমার যতদূর ধারণা। এবং সত্যি কথা বলতে এখানে আমার কোথাও গিয়ে মনে হয় যে দেব এবং যিশু তাদের মধ্যে একটা বন্ডিং হয়তো বা তৈরি হবে, পরে হয়তো বা বন্ডিংটা ভেঙে গেলেও যেতে পারে, কিন্তু সেই প্রসঙ্গে আসি না। কিন্তু এখানে যে পোস্টারটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আমি যদিও পোস্টার রিয়াকশনটা অনেক পর দিচ্ছি, অলরেডি প্রায় একদিন আগে কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে এই পোস্টারটা অলরেডি বেরিয়ে গেছে। তো তারপরে আমি প্রায় একদিন পর এই মুভিটার কিন্তু পোস্টার রিয়াকশন দিচ্ছি, সব মিলে কিন্তু আমার দুর্দান্ত লাগছে। দেবকে কিন্তু বেশ বেশ ভালো লেগেছে, তার সাথে যিশু সেনগুপ্ত তাকে কিন্তু দুর্দান্ত লাগছে। তাদের তাদের এই যে কোলাবোরেশনটা সেটা যে কতটা জমে উঠবে। এর আগে কিন্তু আমরা দেব এবং যিশুকে কিন্তু আমরা আহ, সৃজিত মুখার্জির মুভিতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, এবার আবার তাদের দেব এবং যিশুকে আমরা কিভাবে পাই, কিভাবে তাদেরকে একসাথে পাই এবং তাদের এখানে ক্যারেক্টারগুলো কীরকম সেটা নিশ্চয়ই বোঝা যাবে। এখনও টিজার ট্রেলার আসা বাকি। এবং শুধু তাই নয়, খাদান মুভি নিয়ে কিন্তু হাইপ চরম তুঙ্গে। খাদান কিন্তু অন্য অন্য মুভির রাজত্ব রীতিমতো শেষ করে দেবে। শুধু তাই নয়, এই মুভির আমার কেন জানি মনে হয় যে এখন হয়তো বা একটা দুটো পোস্টার আসতে বাকি। সেই পোস্টারগুলো কীরকম হয়, এরকম একটা ডার্ক টোন, একটা ডার্ক শেড তো নিশ্চয়ই থাকবে। আশা করি সেই মুভি, এই খাদান মুভিটা কিন্তু একটা ব্লকবাস্টার হিট হতে চলেছে 2024-এ। 2024-এ কিন্তু শুধু খাদান মুভি একটা মুভি না, এই 2024-এ কিন্তু দেবের 3টে মুভি আসে, তার মধ্যে কিন্তু ফার্স্ট মুভিটা হতে চলেছে খাদান, সেটা বলাই বাহুল্য। থার্ড শিডিউলটা অলরেডি খুব শিগগিরই হয়তো বা শুরু হয়ে যাবে বা শুরু হয়ে গেছে। এবং এই শিডিউলের মাধ্যমে হয়তো বা মানে এটাই হয়তো বা লাস্ট শিডিউল হতে চলেছে। এবং সত্যি কথা বলতে আমার কিন্তু আবারও বলছি, খাদানের পোস্টারটা দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেল ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। টিল নেক্সট টাটা।